আপনার কথা শোনা যাচ্ছে না। আমি একটু মিট করছি, সরি। একটু পার্সোনাল কাজ করতেছি। ওকে, শিওর। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ, দেখেন ওই গতবার লাস্ট যতটুকু ছিলাম এই ইনভয়েসটা, ধরেন আমরা সাপোজ ফার্স্ট আমাদের সাবজেক্টের ফার্স্ট আমরা রাখছি কি চ্যাপ্টারের মধ্যে ইনভয়েস। হ্যাঁ, আমরা একটা ইনভয়েস প্রিপেয়ার করব আজকে একদম লাইভে। সাপোজ এটা আমার একটা ফরম্যাট, এখানে আমি বেশি কিছু রাখবো না, এটা ধরেন ব্ল্যাঙ্ক একটা ফরম্যাট। ঠিক আছে, আমি ক্লাসের পরে সেম একটা ফরম্যাট আপনাদেরকে দিব এবং একটা পিও দিব। ওই পিও আমি যেভাবে একটা পিও দেখে, মানে একটা পার্চেস অর্ডার দেখে কিভাবে একটা ইনভয়েস করতেছি, আমি যখন করব তখন একটু মনোযোগ দিয়ে দেখবেন। যখন আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিব, একটা পিও দিব, একটা ব্ল্যাঙ্ক ইনভয়েস দিব, ওইটা আপনারা ফিল আপ করে সবাই আমারে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, দেখেন এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ইনভয়েস। এখানে তেমন কিছু ডাটা নেই, এই ডাটাগুলো আমি কাটবো। ঠিক আছে, এগুলো এখানে রাখবো না। আমি প্রথম থেকে শুরু করবো একদম। প্রথম থেকে শুরু করতে গেলে আপনি যখনই একটা ফরেন এক্সপোর্টের একটা ইনভয়েস রেডি করবেন, বা একটা লোকাল হোক ফরেন হোক, ঠিক আছে। আজকেরটা তো আমি ফরেন, যেহেতু গত ক্লাসে বলছিলাম, এটা হচ্ছে আপনার ফরেন। লোকালের ইনভয়েসটা একটু ভিন্ন হয়, একটু নর্মাল হয়, মানে এত গর্জিয়াস হয় না, এত কিছু থাকে না এখানে, যত কিছু দেখতেছেন এত কিছু থাকবে না। জাস্ট নর্মালি হয়, যেটা ডিটিএ, ডোমেস্টিক টেরিফ এরিয়ার মধ্যে আমরা এক্সপোর্ট করি। তো যেহেতু আমি লোকাল করতেছি না, ওই জন্য লোকাল নিয়ে কোনো কথা বলবো না এখন। আমি এখন ফরেন নিয়ে, আমি এটা ফরেন একটা এক্সপোর্ট করবো, আমি একটা ইনভয়েস তৈরি করবো। ঠিক আছে, ফার্স্টে আসছেন, আমার পিও লাগবে। যদি আমি পিও না পাই তাইলে আমি একটা ইনভয়েস রেডি করতে পারবো না। সেক্ষেত্রে অবশ্যই যে কোনো কোম্পানি বা যে কোনো ক্ষেত্রে আপনি যেখানেই করেন, যে বা আপনি নিজেই যদি বাইরে বাইরে মাল এক্সপোর্ট করেন, অবশ্যই আপনার সাথে বাইরের সাথে একটা নেগোসিয়েশন হবে, একটা কমিউনিকেশন হবে। ও একটা আপনাদের পিও দিবে, আপনি ওটা রেডি করবেন, তারপর পারচেস অর্ডার রেডি করবেন। ঠিক আছে, পারচেস অর্ডার করার পরে এখানে সব ডিটেলস থাকবে পারচেস অর্ডারের মধ্যে। আপনি কি 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 প্রোডাক্টটা তার থেকে কিনতেছেন, কতটুকু নিচ্ছেন, ঠিক আছে, এটা আপনি কত করে রেট ধরছেন, সবকিছু ওয়ান বাই ওয়ান থাকবে এখানে। তো সেক্ষেত্রে এখানে যে পিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টোটেসের একটা পিও। এটা আমাদের একটা অস্ট্রেলিয়ার একটা বায়ার টোটেস এটা। হ্যাঁ, ওদের আবার সাপ আছে, সাপ এটা হচ্ছে যে আপনার ইয়ার মধ্যে, এই সিনসিটিয়া, ওহিও একটা পোর্ট আছে ওখানে। এখন আমি একটা আপনাকে জিনিস বুঝাই। প্রিয় দেখা সাপোজ, যাচ্ছে না। জি, প্রিয়টা দেখা যাচ্ছে না। একটু, হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন? কমার্শিয়াল ইনভয়েস দেখা যাচ্ছে। আচ্ছা, এটা পিওটা এখন দেখা যাচ্ছে না? জি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। পারচেস অর্ডার নাম্বার হ্যাঁ, ওকে ওকে, ঠিক দেখা আছে। যাচ্ছে। তাইলে এটা হচ্ছে যে আমাদের যেমন টোটেস আইসোটোনার, এটা হচ্ছে বায়ার। হ্যাঁ, টোটেসে মূলত ওরা কি করে, ওরা বাংলাদেশ থেকে আপনার এই যে আমাদের যেগুলা শু আছে, কিছু শু আমরা এখান থেকে ডাইরেক্টলি অস্ট্রেলিয়াতে পাঠাই, কানাডাতে পাঠাই। তো টোটেস হচ্ছে যে ওরা ওরা মূলত আইসোটোনার, এটা হচ্ছে ওরা একটা শু কোম্পানি আর কি। হ্যাঁ, ওরা আমাদের এখানে বাংলাদেশ থেকে কিছু শু ম্যানুফ্যাকচারিং করে নিয়ে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে টোটেসের একটা বায়ারের শিট। এইটা থেকে আমরা আজকে একটা ইনভয়েস রেডি করব। যেহেতু এখানে দেখেন টিসিএম কোম্পানি লিমিটেড, এটা হচ্ছে যে আপনার হংকং এর একটা কোম্পানি। ঠিক আছে, হংকং এর একটা কোম্পানি, টিসিএম কোম্পানি লিমিটেড, টিএসসি। এটা আমরা হংকং এর, এটা এখানে ব্যান্ডর হচ্ছে হংকং। ঠিক আছে, শিপ টু, আমি শিপ করব ইউএস। হ্যাঁ, মানে আমি ইউএসএ তে, এটা মানে আমেরিকাতে আমি শিপ করব। ঠিক আছে, এটা এটা যাবে কোত্থেকে মূলত। দেখেন আমরা কিভাবে কাজ করি। ধরেন আমরা ডিরেক্টলি বাংলাদেশ থেকে ইউএসএ তে আমরা পাঠাতে পারতেছি না কেন? কারণ ধরেন এটা কি করছে, হংকং এর যে ফ্যাক্টরিটা, সে ফ্যাক্টরি কি করছে, এই ইউএস এর এই বায়ার থেকে কাজটা ওরা নিছে, সাব মানে সাব কন্ট্রাক্টের মতো করে নিছে। হ্যাঁ, টিএসআই লজিস্টিক কি করছে এখানে, একটা বাইং হাউস হিসেবে কাজ করতেছে। টিএসআই লজিস্টিক কে আমি মালটা দিব, কে টিসিম, টিসিম কোম্পানি কাকে দিবে, টিএসআই লজিস্টিক কে দিবে। টিএসআই লজিস্টিক কি করবে, টোটেস কি দিবে। তাহলে দেখা যাচ্ছে কি টিসিম কোম্পানি লিমিটেড ডাইরেক্ট টোটেস কে এক্সপোর্ট করতেছে না। সে কি করবে, এক্সপোর্ট করবে কোথায়, টিএসআই লজিস্টিক কে। টিএসআই লজিস্টিক কি করবে, ওখান থেকে মালটা আইসোটোনার কে দিয়ে দিবে, মানে মেন মেন বায়ার যারা আছে, এই যে টোটেস। হ্যাঁ, টোটেস কে দিয়ে দিবে।
হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে কেমনে এক্সপোর্ট করবো? এই টিসিম কোম্পানি যেটা, এটা তো হংকং এর কোম্পানি। হংকং এর কোম্পানি হলে কি হবে? এদের যে বাংলাদেশি কোম্পানি আছে আমাদের এখানে বাংলাদেশে, ইপিজেড চট্টগ্রাম, ওখানে টিসিম এর একটা কোম্পানি আছে। যে কোম্পানিটা আপনাদের আমি ইনভয়েসে দেখাই। এই যে ইনভয়েসের মধ্যে, হ্যাঁ, আমরা যেহেতু মালটা হংকং থেকে পাঠাচ্ছি না, আমরা বাংলাদেশ থেকে পাঠাচ্ছি, তাইলে আমি এখানে ডিটেলস, যেটা ডিটেলস এর মধ্যে আমি কি করব, আমার বাংলাদেশি কোম্পানির ডিটেলস গুলো দিব, ঠিক আছে? সেলার, মানে সেলার কে, কে সেল করতেছে, তারপর এখানে আসবে শিপার, ম্যানুফ্যাকচারার, বা শিপ কে করতেছে, ম্যানুফ্যাকচারিং, ওই মালটা কে বানাচ্ছে, ঠিক আছে, প্রোডাক্টটা কে বানাচ্ছে, এবং এটা কোন জায়গা থেকে শিপ হচ্ছে, কোন কোম্পানি থেকে, এটা আমি এই জায়গায় মেনশন করব। সেলার কে, সেলার হচ্ছে মানে কে সেল করতেছে। তো আমি শিপার আর ম্যানুফ্যাকচার কিন্তু বাংলাদেশি, মানে আমাদের বাংলাদেশের যে প্রতিষ্ঠানটা, ওইটা কি করবে, জাস্ট এখানে বাংলাদেশ থেকে শিপ করে দিবে এবং বাংলাদেশে এটা তৈরি করবে ওই আইটেমটা। কিন্তু তারা ডাইরেক্ট সেল করতে পারবে না। ওরা কি করবে, এদের থ্রুতে, এই সেলারের থ্রুতে এটা পাঠিয়ে দিবে আপনার ওই কনসাইনির অ্যাড্রেসে। যে কনসাইনিকে আমরা দিব, কনসাইনি অ্যাড্রেসে পাঠিয়ে দিবে। কনসাইনি এটা কি করবে, আপনার মেন বায়ারকে পাঠিয়ে দিবে। এটা এভাবে কিন্তু প্রসিডিউরটা হয়। অনেক সময় এটা প্রসিডিউরটা এরকম হয় যে আপনি আপনি কোনো থার্ড কোম্পানি ইউজ করতেছেন না, আপনি ডিরেক্ট টু ডিরেক্ট। যেমন প্যাসিফিক জিন্স, প্যাসিফিক জিন্স কি করে, ওরা কোনো বাইং হাউস দেখে না, ওরা ডাইরেক্ট কি করে, ওরাই সেলার, ওরাই শিপার, ওরাই ম্যানুফ্যাকচারার, ওরা ডাইরেক্ট বায়ারকে পাঠিয়ে দেয়। সেক্ষেত্রে ইনভয়েসটা ভিন্ন হবে। এখন আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে একদম ক্রিটিক্যাল যেটা, আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্রিটিক্যাল, আমি শর্টকাট দেখাচ্ছি না। যেমন আমাদের বাংলাদেশ থেকে মালটা রেডি করে, তারপর এটা চাইনার মাধ্যমে, আরেকটা বাইং হাউসের মাধ্যমে ওইটা ডাইরেক্ট ইউএস এর মধ্যে আমরা শিপমেন্ট করতেছি। তাহলে এটা একটু ক্রিটিক্যাল, আপনারা বুঝতে পারতেছেন, হ্যাঁ? তো সেক্ষেত্রে আসেন আমরা ফার্স্টে এগুলো রেডি করি। সেলার, সেলার আমি কাকে দিব? তাহলে সেক্ষেত্রে আমি পিওতে যাব। পিওতে গিয়ে আমি দেখবো সেলার কে। এটা হচ্ছে আমাদের সেলার, হ্যাঁ, টিসিম কোম্পানি। ও হচ্ছে সেল দিচ্ছে কাকে? টিএসএ কে, হ্যাঁ। টিএসএ হচ্ছে যে কনসাইনি। কনসাইনি হবে যে বাইং হাউস, অবশ্যই বাইং হাউস। আর যদি কনসাইনি বাই, আপনি যদি কোনো বাইং হাউস না থাকে, ডিরেক্টলি আপনি কাকে দেন, বায়ারকে দেন, সেক্ষেত্রে কনসাইনিতেও বায়ারের নাম দিতে পারবেন। আর যদি বাইং হাউস থাকে, অবশ্যই বাইং হাউসটা হয়ে যাবে তখন কনসাইনি, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু আমাদের বাইং হাউস আছে টিএসআই লজিস্টিক, সেক্ষেত্রে আমরা এভাবে দিই। ফার্স্টে আমি টিসিমটা নিব এখান থেকে। টিসিমটা আমি এখানে লিখবো, ঠিক আছে? সাপোজ এটা অ্যাড্রেস আমি XYZ দিলাম, ঠিক আছে? এটা হংকং এর একটা অ্যাড্রেস দিলাম। তারপর শিপার, শিপার ম্যানুফ্যাকচারার টিসিমস বাংলাদেশ দিলাম, যেহেতু এটা বাংলাদেশ থেকে হবে। অ্যাড্রেস সিপিজেড দিলাম, সিপিজেড চিটাগাং, বাংলাদেশ, ঠিক আছে? এখানে আমি বেশি কিছু ডিটেলস দেখতেছি না, সময় নষ্ট হয়ে যাবে। কনসাইনি, কনসাইনি আসেন, কনসাইনি আপনাকে যেটা বলছিলাম, কনসাইনি হচ্ছে বাইং হাউস, ঠিক আছে? বাইং হাউসের নামটা আমি এখানে লিখবো। এটা যে কোনো নাম হইতে পারে, XYZ। আমি আপাতত এভাবে দিচ্ছি। শিপ টু আমি কোথায় করব? আমার পোর্টের নাম হচ্ছে সিনসিটিয়া, ওহিও। এটা ইউএস এর একটা পোর্ট। এটা পোর্ট যে কোনো পোর্ট হইতে পারে। এটা আমি যেহেতু পিইউ এটা দিয়ে কাজ করতেছি, ওই জন্য এই পোর্টের নাম লিখছি। এটা কান্ট্রি বা বায়ার হিসেবে চেঞ্জ হইতে পারে যে কোনো সময়। আসেন, এরপরে আমার মূল মূল জিনিসটা, একটা ইনভয়েসের মূল জিনিস হবে যে ইনভয়েস নাম্বারটা, ঠিক আছে? এটা হচ্ছে মেন। ইনভয়েস নাম্বারটাও আমি এভাবে দিই যে আমাদের যেহেতু কমার্শিয়াল ক্লাস, কমার্শিয়াল 1 দিয়ে আমি এটা ইনভয়েস নাম্বার দিচ্ছি, হ্যাঁ। ফার্স্ট ক্লাস। ডেট দিচ্ছি আজকের ডেট। আজকে হচ্ছে আপনার কত, আজকে 4 তারিখ তো? 4 তারিখ মনে হয়। দেখি আজকে কত, 4 তারিখ, হ্যাঁ। 4/3/25। আসেন পোর্ট অফ লোডিং। পোর্ট অফ লোডিং এটা কোন জায়গা থেকে লোড হবে, আমার কোন বন্দর থেকে মালটা আমি পাঠাবো। আমি চিটাং বন্দর থেকে পাঠাবো, ওই জন্য আমি চিটাং লিখলাম। পোর্ট অফ ডেস্টিনেশন, আমি কোন জায়গায় পাঠাবো, তাইলে সেটা আমি কিভাবে বুঝবো কোন জায়গায় মালটা যাবে? সেটা অবশ্যই আমার পিওতে দেখতে হবে। আমি পিওতে আসলাম, আমার মালটা কোথায় যাচ্ছে এই দেখেন, এখানে লেখা আছে সিএ, মানে সিনসিটিয়া, এটা একটা কোডের শর্ট ফর্ম। ইউএস মানে ইউএসএ তে যাচ্ছে। তাহলে আমি কি করব, ইনভয়েসে যে আমার একটা লিখবো, শর্টকাটে লিখি সিএন, ওহিও
ইউএসএ, পোর্টের নাম লিখছি, ঠিক আছে। আমার শিপ মোড আমি কিসে করে পাঠাবো? বাই এয়ারে পাঠাবো, না ট্রেনে পাঠাবো, না সিতে পাঠাবো? যেহেতু এটা আমরা এখন ফরেন এক্সপোর্ট করতেছি বাই সিতে, বাই এয়ারে হইলে জাস্ট এখানে কোনো কিছু চেঞ্জ হবে না, শুধু বাই ইয়ার হবে। ঠিক আছে, আমরা শুধু যেখানে লিখে দিব বাই ইয়ার। আর যদি বাই সি হয় তাহলে বাই সি। আর যদি লোকাল হয়, যখন আমি লোকাল টোকন করবো তখন শুধু লোকাল লিখবো, লোকাল এখন দেখাবো না, আমি এটা সিতে পাঠাবো। ঠিক আছে, তাহলে আসলে আমরা দেখি বাই সি। আমি বাইশিতে এটা পাঠাবো। টোটাল কার্টুন কত, এটা আমি এখনো ক্যালকুলেশন করি নাই। তো গ্রোস ওয়েটা ক্যালকুলেশন করি নাই, এগুলো আমি প্যাকিং লিস্ট যেদিন করব, এটা তো ইনভয়েস, হ্যাঁ আজকে ইনভয়েসটা আমি পুরোপুরি কাজ করব। সেকেন্ড ক্লাস যখন প্যাকিং লিস্ট করব তখন আমি প্যাকিং লিস্ট থেকে এই কার্টুন কোয়ান্টিটি আর ওয়েট গুলা প্যাকিং লিস্ট থেকে এনে এখানে আমি দিব। এটা এখন খালি থাকবে আপাতত। ঠিক আছে, এটা এখন আমি কিছু করব না, ব্ল্যাঙ্ক রাখলাম। নেক্সট ক্লাসে আবার এটার কাজ আছে, কারণ এখানে আপনার শিটে দেখেন এই প্যাকিং লিস্ট, হ্যাঁ। তাহলে প্যাকিং লিস্ট ইনভয়েস এই দুইটা একসাথে যেহেতু রেডি করতে হয়, প্যাকিং লিস্ট ক্লাসের মধ্যে আমি প্যাকিং লিস্ট থেকে ইনভয়েসে কিভাবে এগুলো ডাটাগুলো আনতেছি আর প্যাকিং লিস্টে কিভাবে করতেছি তখন বুঝিয়ে দিবে, এখন ব্ল্যাঙ্ক থাকবে। তারপর আসেন টার্মস। আমরা টার্মস নিয়ে যদি কথা বলি, টার্মস নিয়ে অনেক কথা বলতে হবে, ঠিক আছে। টার্মস অনেক রকম টার্মস আছে, সিএফ আছে, সিএ, তারপর এফওবি আছে, এফসি আছে, ইএক্সডব্লিউ আছে। টার্মস নিয়ে আমি পুরো আলাদা একটা ক্লাস নিব। ঠিক আছে, তো আপনাদের জন্য সুবিধা হবে, তখন আপনারা নোট করবেন টার্মস গুলো কি কি হইতে পারে, একটা এক্সপোর্টে কি কি টার্মস থাকতে পারে, প্রত্যেকটা টার্মস আমি আলাদা আলাদা করে বুঝাবো। ঠিক আছে, আপনারা একটু নোট রাখবেন এই জিনিসটা। এটা ওই সাবজেক্টের ভিতরে যেন, সিলেবাসের ভিতর এটা অ্যাড করে হয়। এই যে আমি এক্সপোর্টের জন্য যে 16টা ভাগ করছি আলাদা, ওখানে ভিতর আপনারা একটু আমাকে নোট দিয়েন, যে ওখানের মধ্যে যেন আমি টার্মস গুলা, মানে এক্সপোর্ট টার্মস গুলা আলাদা করে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাতে পারি। ঠিক আছে, এখন আপাতত এটা এফওবি কোর্স, মানে ফি ফি অন বোর্ড দিয়ে আমি এটা পাঠাবো। এফওবি তে আমি মালটা শিপমেন্ট করবো এখান থেকে। ঠিক আছে, কান্ট্রি অফ অরিজিন বাংলাদেশ, যেহেতু এটা আমার এখানে বাংলাদেশে বানাচ্ছি। কান্ট্রি অফ অরিজিন মানেটা হচ্ছে যে আমার মূলত আইটেমটা, আমার মূলত প্রোডাক্টটা কোন জায়গা থেকে তৈরি হচ্ছে, ওইটাকে বলে যে কান্ট্রি অফ অরিজিন। এটা শর্ট ফর্ম হচ্ছে সিও। ঠিক আছে, ওইটা সিও কোথায় করতে হয়? চেম্বার অফ কমার্স থেকে। ঠিক আছে, চেম্বার অফ কমার্স আপনাকে কান্ট্রি অফ অরিজিনের সার্টিফিকেট দিবে। সিওর জন্য আমি আলাদা অবশ্যই সিলেবাস আছে, ওইগুলো আলাদাভাবে আমি বুঝাবো। কান্ট্রি অফ অরিজিন কিভাবে নিতে হয়, সিও কিভাবে করতে হয়, কিভাবে পারমিশন নিতে হয় গভর্নমেন্ট থেকে, এগুলো আমি দেখাবো আলাদা আলাদা করে। তাইলে এটা যেহেতু আমার বাংলাদেশ থেকে তৈরি, তাইলে আমি কান্ট্রি অফ অরিজিন বাংলাদেশ দিলাম। চলে গেল শিপিং মার্ক। এই শিপিং মার্ক যেটা দেখতেছেন, শিপিং মার্ক থাকবে যে আপনার কার্টুনের মধ্যে। তাহলে কার্টুনের মধ্যে শিপিং মার্ক যেটা থাকবে, এটা পিও তেও থাকবে বা পি8 এ থাকবে, ওটা আপনারা ওখান থেকে বসাই দিবেন শিপিং মার্কটা। ওইটা বাইরে বলে দিবে শিপিং মার্ক কি দিবেন। তারপর এখানে এটা যেহেতু টোটেসের হয়তো বা এটা এইভাবে দেয়, আমি এক্সাম্পল দেখাচ্ছি। টোটেস টোনার। ধরুন সাপোজ আমি এইভাবে দেখাচ্ছি। এখন আসেন নিচে, এখানে কি দিছে? পিও, স্টাইল, ফুল ডেসক্রিপশন, কোয়ান্টিটি, ইউএম, এফওবি, সিএম। সিএম মানে সিএম ভ্যালু, এফওবি ভ্যালু, তারপর টোটাল এফওবি ভ্যালু, টোটাল সিএমপি ভ্যালু। ঠিক আছে, সিএম ভ্যালু, সিএমপি ভ্যালু। ঠিক আছে, এখন অনেক সময় অনেকে সিএম ভ্যালুটা দেয় না, আমাদের দিতে হয়, আমরা দিই। সিএম ভ্যালু না দিয়ে অনেকজন শুধু এফওবি ভ্যালু দিয়ে শিপমেন্ট করে। সিএম ভ্যালু এটা হচ্ছে যে বায়ার রিকোয়ারমেন্ট, বায়ার যদি বলে যে আমাকে সিএম ভ্যালু দিয়ে দিতে হবে, তাহলে আমি সিএম ভ্যালু দিয়ে দিব। সিএম ভ্যালুটা কি হয়? এটা হচ্ছে এফওবি ভ্যালুর 45% হিসেব করে। এই যে এখানে একটা ক্যালকুলেশন লিখে দিচ্ছি দেখেন। এটা হচ্ছে যে, এটা আমি যখন এখন পিও থেকে করব তখন দেখাচ্ছি। আসেন আমরা আগে আইটেম বসাই। আমরা পিও তে যাই, এটা আমরা কি আইটেম করতেছি দেখি। এটা যেহেতু আমাদের আইটেমের ফার্স্ট, আমরা পিও দেখি, এটা পিও নাম্বার। এই যে পিও নাম্বারটা এখান থেকে নিবেন, পারচেজ অর্ডার নাম্বার। পিও নাম্বারটা আমি এখান থেকে নিলাম। পিও নাম্বারটা এখানে বসালাম। স্টাইল নাম্বার, স্টাইল নাম্বার কোথায় পাবো? স্টাইল নাম্বার সেম আমি পিও থেকে পাবো।
এখানে দেখেন স্টেল নাম্বার আছে। এটা হচ্ছে স্টেল নাম্বার, ঠিক আছে, A9K059। লেডিস ইনডোর স্লিপার, স্লিপার মানে এগুলো হচ্ছে যে এক ধরনের মেয়েদের জুতা, ঠিক আছে। এখানে এই ডাটা যেগুলো আছে এগুলা ডাটাগুলো টিআরপি অ্যাপস গুলো, তো এগুলো পিওতে থাকবে। পিও থেকে জাস্ট কপি করে আপনার এখানে বসাই দিবেন। আর পিওতে না থাকলেও এগুলো ওয়ার্কশিটে থাকে, ওয়ার্কশিট থেকে বসাতে পারবেন। আর যদি আপনি এগুলো না দেন কোনো সমস্যা নেই। এইচএস কোড কোথায় থাকবে? এইচএস কোড অবশ্যই পিওতে থাকবে। এই দেখেন পিওর মধ্যে এখানে এইচএস কোড আছে, এই যে এইচটিসি, হ্যাঁ। এখান থেকে আমরা এইচএস কোডটা নিব। এইচএস কোডটা আমরা এখানে বসাই দিব। শেষ। এখন আসেন কি কি কালার আছে এখানে, কালার গুলো নিই। এখানে দেখেন এই শর্ট ফর্ম গুলো দেখেন, BLK মানে ব্ল্যাক, ঠিক আছে। এটাও ব্ল্যাক, এটাও ব্ল্যাক, এটাও ব্ল্যাক। আবার এখানে ব্ল্যাক এর মধ্যে দেখেন চারটা সাইজ, লাস্ট সাইজ গুলো দেখেন ডিজিট, LG মানে লার্জ, ঠিক আছে। LG মানে লার্জ, মিডিয়াম, এক্সেল, ডাবল এক্সেল, তিনটা সাইজ আছে। এগুলো যেদিন আমরা প্যাকিং লিস্ট করবো সেদিন আমরা দেখবো কিভাবে এখান থেকে এভাবে এগুলো আলাদা করতেছি। ইনভয়েসে এগুলো আলাদা দেখাতে হয় না, ওই প্যাকিং লিস্টের মধ্যে কিন্তু সব কিছু দেখাতে হবে একদম A to Z। ইনভয়েসের মধ্যে আপনার এত কিছু দেখাতে হবে না। ইনভয়েসের মধ্যে আপনার শুধু এখানে কি কালার, ব্ল্যাক, ঠিক আছে। তাহলে এখানে একটা আমরা একসাথে দেখে নিই, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে SKN, ঠিক আছে। মানে এটা SKN, এটা হচ্ছে কালার নাম। এটা নেভি নেভি ব্লু ধরে এটাকে SKN, ঠিক আছে। তাহলে আমরা লিখি, এখানে দুইটা কালার দিচ্ছি, একটা হচ্ছে BLK, একটা হচ্ছে SKN, SKN, দুইটা কালার, ঠিক আছে। এখন আসেন পেয়ার, কত পেয়ার করে দিচ্ছে। এখানে পাশে পাশে আছে দেখছেন, এখানে সবগুলো পাশে আছে। আমরা কি করব, এখানে একটা ফর্মুলা ফেলবো, কিভাবে দেখি। 220, 120, 120, এখানে যে ব্ল্যাক ব্ল্যাক গুলো আছে, হ্যাঁ, ব্ল্যাক গুলো আমি আলাদা করব। আলাদা করলে 100, 220, 120, 220, একটু ক্যালকুলেটর চাই। 220, 220, ব্ল্যাক আছে 600, 660 পেয়ার, ঠিক আছে। 660 পেয়ার ব্ল্যাক। 200, 300, 400, 500, 600, 720। কারো হাতে ক্যালকুলেটর আছে? জি বলেন। একটু এই ব্ল্যাকটা একটু হিসাব করুন তো, ব্ল্যাকে কত কত পেয়ার, এতটুকু পর্যন্ত। এখানে 220,
120, এরপরে 120, 220, এরপরে পাইছি 220, হবে 100। এরপরে 100 হুম। নাকি? জি জি। 100, 660, 10,000। 4 পর্যন্ত। হুম। তাহলে এখানে আমরা দিব 660। তারপর স্ক্যান, স্ক্যান আছে কত? এটা মানে 220, 120, 210, 90। 660 এর লগে আপনার 90 যোগ হইব। না না, 60 যোগ আমরা এটা এটা বানানো এটা হচ্ছে 220, 640, এটা 200, টোটাল হচ্ছে 640। 640। 220, এরপরে পাইছি 120, 640 ঠিক এরপরে আছে। পাইছি 210, 90, 640, হ্যাঁ। হুম, দিলাম 640। এখন দেখেন আমরা এই এফওবি প্রাইসটা কোথায় পাবো? এখানে যে $3.14 আগে ছিল, এটা আমরা কোত্থেকে পাবো? এটা আমরা পিও থেকে পাবো। পিওতে সবকিছু থাকে। আমি পিওতে আসি। দেখেন এখানের মধ্যে লেখা আছে ব্ল্যাক হচ্ছে $3.73। ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাক এর। সবটাই প্রাইস সেম। তাহলে প্রাইস একসাথে বসাতে পারবো, যেহেতু ব্ল্যাক স্ক্যান এই দুইটা কালারের। ওরা কি করছে? প্রাইস একই দিছে, 3.73 করে দিছে। তাহলে 3.73 করে দিলে আমরা 3.73 করে করবো। 3.73, আমরা 3.73 দিয়ে দিব। 3.73, তাহলে আমার $4,849 হচ্ছে এফওবি ভ্যালু। 2,182 হচ্ছে সিএম ভ্যালু। সিএম ভ্যালু আমার দরকার না, আমার মেন হচ্ছে এফওবি ভ্যালু। সিএম ভ্যালুটা আমি কেন দেখাই? এটা হয়তো বাইরের রিকমেন্ড আছে ওই জন্য দেখাতে হয়। আদারওয়াইজ এফওবি ভ্যালু যেটা, এটা হচ্ছে মেন ভ্যালু। মানে এটা হচ্ছে আপনার মূলত মেন ভ্যালু। ঠিক আছে, এফওবি সিএম ভ্যালু দরকার হয় না। দরকার হইলে দিবেন, নাইলে লাগবে না। আর যদি সিএম ভ্যালু দিতে হয়, এই ফর্মুলাটা জেনে নিবেন যে সিএম ভ্যালু কিভাবে নির্ধারণ করতে হয়। তো এটা একটু নোট করে রাখবেন আলাদা করে, সিএম ভ্যালু। হ্যাঁ, সিএম ভ্যালু যদি আপনার দিতে হয় তাহলে অবশ্যই সিএম ভ্যালু দিবেন। এখানে দেখেন ফর্মুলা কি দিছি, 45% ফ্রম এফওবি ভ্যালু। এফওবি ভ্যালুর 45% হচ্ছে সিএম ভ্যালু। আলাদা করে নোট করে রাখবেন। তারপর এখানে আসেন, এখন আমাদের কত ডলার আসছে? $4,849। তাহলে আমরা এটা, যেটা হাতে লেখা আছে এটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, 4,000। হ্যাঁ, তারপর সিএম ভ্যালু। চারটায় সকালে, হ্যাঁ রাতে, এড করেন একটু কষ্ট করে। সকালে বলি ঠান্ডা সন্ধ্যা, সন্ধ্যা কটায়? 8টা। ভাইয়া মিট করেন। সেন যেহেতু 05, তাহলে আমরা সেন্টটা মেনশন না করলে সমস্যা নেই। তাহলে দেখেন মোটামুটি একটা ছোটখাটো ইনভয়েস আমি রেডি করে ফেলছি। এটা তো বড় কিছু না। ঠিক আছে, ছোটখাটো একটা ইনভয়েস আমি রেডি করছি। এখানে তেমন আমার কোনো ডিটেলস নাই, ছোটখাটো ভাবে কত করে দিছি। মানে একটা পিও থেকে একটা ইনভয়েস কিভাবে রেডি করতে হয়, এটা শর্টকাটে আমি দেখেছি। এটা আরো বিস্তারিত অনেক কিছু আছে, বিস্তারিত অনেক কিছুর মধ্যে এখানে আরো পয়েন্ট আছে। পয়েন্টের মধ্যে আসবো, আপনার আসবে যে পোর্ট অফ লোডিং। হ্যাঁ, পোর্ট অফ লোডিং আপনার কিভাবে, আপনার পোর্ট অফ লোডিংটা আপনি বুঝবেন, জানবেন, বা আপনি কোথায় আপনার মালটা আপনি কোন ভেসেল ভেসেল
কোন জায়গা থেকে ছাড়বে, এটা কি চিটাং থেকে ছাড়বে নাকি অন্য জায়গা থেকে ছাড়বে, যে কোনো পোর্ট থাকতে পারে, ওই পোর্টটা আলাদা করে আপনার মেনশন করতে হবে। তারপর পোর্ট অফ ডেস্টিনেশন কোথায় যাবে, এটা তো আপনার ডকুমেন্ট অনুযায়ী কথা বলবে, পিওতে যা আছে তা। শিপ মোড, টোটাল কোয়ান্টিটি, গ্রোস ওয়েট কিভাবে বের করতে হয় এটা আমরা প্যাকিং লিস্ট ক্লাসের মধ্যে দেখবো। তো টোটাল কার্টুনটাও আলাদা করে দেখবো। টার্মস, টার্মস হচ্ছে এটা মেইন জিনিস, এটা আপনারা একটু নোট করে রাখবেন, এটা যেন সিলেবাসের মধ্যে অবশ্যই অবশ্যই ঢুকে। টার্মস গুলো আপনাদের অবশ্যই জানতে হবে, টার্মস না জানলে আপনারা স্টেটমেন্ট করতে পারবেন না। এটাকে এফওবি, অনেকগুলো টার্মস আছে, টার্মস নিয়ে আলাদা করে কথা বলবো। যেমন এফওবি আছে, এফসি আছে, সিআইএফ আছে, তারপর ইএক্সডব্লিউ আছে, এরকম আরো অনেকগুলো টার্মস আছে, ঠিক আছে? এগুলো আপনারা নোট করে রাখেন, এগুলো আমি একটা একটা করে আপনাদের বুঝিয়ে দিব। আপাতত ইনভয়েস আমি শর্টকাটের মধ্যে এভাবে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন আপনারা কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন করিয়েন না, এটা 40 মিনিট চলে যাক, নেক্সট 40 মিনিটে আপনাদের কোয়েশ্চেন করবো, ঠিক আছে? রানিং আউট অফ টাইম। 9 মিনিটের মতো আছে, এটা ওই 40 মিনিটের, আর 9 মিনিট বাকি আছে, ঠিক আছে? আপনার, আচ্ছা, কোয়েশ্চেন কোয়েশ্চেন পর্বটা শুরু করে দিই, ঠিক আছে? যদি এটা কানেকশন চলে যায়, তাহলে আবার যখন জয়েন করবেন তখন যারা বাকি থাকবেন ওরা করবেন আর কি, ঠিক আছে? এখন আপনারা ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন করেন আমাকে, এখানে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করেন। জি, আমার একজন একজন শোনা একজন একজন যাচ্ছে? করবেন, কেমন? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, বল। আচ্ছা, আমি তো মানে আমি যেটা বুঝি, শিপার ম্যানুফ্যাকচার মানে আমি ফ্যাক্টরি যে গার্মেন্টসটা রেডি করতেছে তার নামটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর শিপার হচ্ছে মূলত আমি বলি, শিপার হচ্ছে যে মালটা পাঠাচ্ছে, মালটা যে জি এক কান্ট্রি থেকে এক কান্ট্রি থেকে পাঠাবে, যে পাঠাচ্ছে, যে এক্সপোর্টার, সে হচ্ছে শিপার। যে জি শিপ করবে, সহজ সহজ ভাষা হচ্ছে যে শিপ করবে, মানে যে জাহাজে মালটা তুলবে সে হচ্ছে শিপার। ম্যানুফ্যাকচারার মানে যে ঠিক। মালটা বানাবে সে হচ্ছে ম্যানুফ্যাকচারার। জি, আর সেলার এন্ড রিস্ক অফ মেজার্স যেটা বলতেছেন, এটা কি এটা বাইং হচ্ছে ওই যে হাউসকে এটা বোঝাচ্ছেন? হচ্ছে যে এটা হচ্ছে সেলার আর রিস্ক মেজার, মানে হচ্ছে যে অ্যাকাউন্টে টাকাটা আসবে, হ্যাঁ, মানে মালটা যেখানে আপনি দেন না কেন টাকা তো অবশ্যই আসবে, হ্যাঁ, টাকাটা কার অ্যাকাউন্টে আসবে, হুম। সেল এবং রিস্ক কার, ঠিক আছে? সেটা থাকবে যে জি সেলার, মানে মালটা অ্যাকচুয়ালি কে সেল করতেছে। আপনি তো শিপ করতেছেন, বানাচ্ছেন, কিন্তু আপনি সেল করতেছেন না। আপনি কি করতেছেন, বানাই মালটা, মালটা এর মাধ্যমে যাই আপনি সেল করতেছেন, আপনি ডাইরেক্ট সেলার না। যখন আপনি ডাইরেক্ট সেলার হবেন তখন আপনার শিপ এবং ম্যানুফ্যাকচারার, আপনি তখন কি হবেন, সেলার, শিপার, ম্যানুফ্যাকচারার, তখন আপনি একটাই হয়ে যাবেন। এখন কিন্তু আমি এমন ভাবে বুঝাচ্ছি দুইটা দিয়ে যেন আপনারা ইজিলি জিনিসগুলো ক্যাটাগরি ওয়াইজ বুঝতে পারেন, যে শিপার এবং ম্যানুফ্যাকচারার অনেক সময় আলাদা হইতে পারে, আবার সেলার আলাদা হইতে পারে, আবার দেখা যাচ্ছে যে সবগুলো মিলে একজন হইতে পারে। বুঝতে পারছেন? মানে টাকাটা মানে টাকাটা তো যে শিপ করবে শিপার তার অ্যাকাউন্টে হুম। তো টাকাটা আসবে তাইলে। না 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 মানে না, এই জিনিসটা এটা একটু আমি কেমনে কনফিউজ। আমি বলি, এটা একটু কনফিউশন, আমি আপনাকে দূর করে দিচ্ছি। এটা হচ্ছে যে এখানে দেখেন টিসিম, টিসিম একই, একটা হচ্ছে হংকং এ, একটা জি হচ্ছে বাংলাদেশে, ঠিক আছে? সে জি হংকং থেকে জি মালটা রেডি করতে, মানে মালটা হংকং এ না বানাই কম খরচের জন্য, কারণ আপনারা ভালো করে জানেন, আমি একদম গভীরে যাই, বাংলাদেশের শ্রমিকের টাকা কম, কম টাকা দিয়ে বাংলাদেশ থেকে বেশি কাজ করা যায় বিধায় ওরা কি করছে, বাংলাদেশের মধ্যে সেম টিসিম আরেকটা খুলছে, ঠিক আছে? খুলে জি জি ওখানে জি মালটা রেডি করে ওখান থেকে তো শিপ করতে হবে, আদারওয়াইজ মালগুলো তো এখান থেকে জি কে পাঠাবে? তো ওই জন্য তারা জি শিপার ম্যানুফ্যাকচারার রাখি দিছে টিসিম বাংলাদেশ, সেলার রাখি দিছে টিসিম কোম্পানি। এখানে কিন্তু পার্থক্য আচ্ছা এতটুকুই, কিন্তু কোম্পানি একটাই। বুঝতে পারছেন? আচ্ছা, জি তো ওই জন্য জি সেলার, মূলত সেলার যে থাকবে সে কিন্তু টাকার জি মালিক, কারণ সে সেল করতেছে, সে কোত্থেকে বানায় আনতেছে সেটা কিন্তু বায়ারের দেখার বিষয় না। বায়ারের দেখার বিষয় হচ্ছে যে আমার হুম। মালটা কে সেল করতেছে, আমি কার থেকে মালটা নিচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সে বুঝতে কোথায় পারছেন? বানাচ্ছে সেটা ফ্যাক্টর না। জি হম হম। সে মালটা কোত্থেকে বানায় আনবে, এটাও ধরেন সাপোজ আপনি একটা অর্ডার পাইছেন, হ্যাঁ, আপনি এখন একজনকে দিয়ে মালটা হুম। বানায় আনেন, সে তো টাকার মালিক না, টাকার মালিক আপনি।
বায়ার আপনাকে চিনে, জি আপনাকে জি। টাকা দিবে। এখন আপনি যাকে হুম, দিয়ে বানাইছেন, আপনি তাকে, আপনার ব্যাপারে এটা, আপনি তাকে কিভাবে টাকাটা দিচ্ছেন না দিচ্ছেন, কিন্তু ডকুমেন্টেশন এবং বাংলাদেশ ব্যাংক আপনার ওগুলো বুঝবে না। বাংলাদেশ ব্যাংক বুঝবে যে আমার এটা এই বায়ার থেকে যে এই টাকাটা আমার এভাবে ইউটিলাইজ হয়ে এদিকে রিয়েলাইজ হবে। কার কাছে রিয়েলাইজ হবে? ওর কাছে রিয়েলাইজ হবে, সেলার যে তার কাছে এটা, তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। ওই অ্যাকাউন্ট থেকে আবার এটা ট্রান্সফার হয়ে আমার বাংলাদেশের অ্যাকাউন্টে চলে আসবে। কারণ আমার বাংলাদেশের শিপার এবং ম্যানুফ্যাকচারিং যে কস্টটা, ওইটা কি করবে, এই সেলারে আপনার এর অ্যাকাউন্টে দিয়ে দিবে। মূলত টাকাটা আসবে কোত্থেকে? মেন বায়ার থেকে। হ্যাঁ, এখান থেকে টাকাটা এখানে আসবে। ঠিক আছে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এভাবে টাকাটা ঘুরে আসবে। যদি আপনি ডাইরেক্ট যদি সেলার হইতেন, শিপার ম্যানুফ্যাকচার হইতেন, তখন আপনি ওই কনসাইনি থেকে বা বায়ার থেকে ডাইরেক্টলি টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসতো। ওইটা আর এরকম ঘুরে আসতো না। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। বলেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন, এইচএস কোড নিয়ে খুব সমস্যায় পড়ি। অনেক সময় পিওতে হুম এইচএস হুম কোড থাকে না, সেক্ষেত্রে এইচএস কোড কিভাবে পাবো বা কিভাবে এইচএস কোড হচ্ছে আপনার, নির্ধারণ আপনার করবো? যদি বন্ডের প্রতিষ্ঠান হয়, ঠিক আছে, ধরেন আপনার একটা বন্ডের প্রতিষ্ঠান, তাহলে অবশ্যই আপনি যখন বন্ড লাইসেন্স করতে যাবেন, তখন আপনাকে, আপনি কি কি মাল এক্সপোর্ট করতেছেন, আপনি একটা এইচএস কোডের লিস্ট বন্ডকে দিয়ে দিবেন। এজ এ প্রাপ্যতা শীট বলে এটাকে। হ্যাঁ, প্রাপ্যতা শীট অনুযায়ী আপনি তাকে বলবেন যে ভাই, আমার এই এই কাঁচামাল আমি বাইরে থেকে আনবো, এই কাঁচামাল দিয়ে আমি এই আমার এক্সপোর্ট, এই আইটেম গুলো আমি এখান থেকে এক্সপোর্ট করব। ঠিক আছে, এই এইচএস কোড গুলা আপনি বন্ডকে দিয়ে দিচ্ছেন, 10টা 20টা 30টা, আপনি যা এক্সপোর্ট করবেন। ওই এইচএস কোড অনুযায়ী আপনি যখন, যেমন আমি দিছি কি লেডিস ইন্ডো স্লিপার, তাহলে আমি যখন বন্ড করতে গেছি তখন আমি লেডিস ইন্ডো স্লিপার দিয়ে এইচএস কোড এটা আমি বন্ডের মধ্যে দিয়ে দিছি। সেক্ষেত্রে আমার বিল অফ এন্ট্রিতে যদি এইচএস কোডটা দেয়, আমার বন্ডে আমার কোনো ডিস্টার্ব করবে না। আর যেগুলো নন বন্ড, বন্ডের বাইরে, তখন তারা কি করে, বিভিন্ন বিজিএম এর আন্ডারে থাকে, বিকেএম এর আন্ডারে থাকে, ওরাও কিন্তু সেম এইচএস কোডের একটা লিস্ট তারা বন্ডকে দিয়ে দেয় বা বিজিএম কে দিয়ে দেয়। মানে যে কোনো, ওটা যে গভর্নমেন্ট থেকে তারা পারমিশনটা নিছে, ওদেরকে এইচএস কোড একটা লিস্ট দিয়ে দিবে আমি কি কি এক্সপোর্ট করব। ওরা যে পারমিশনটা পায় এক্সপোর্টের, যেমন ইআরসির মধ্যেও কিন্তু তারা এইচএস কোড লিস্ট গুলো দিয়ে দেয়। কারণ আপনি আপনি যে মাল এক্সপোর্ট করবেন, ওই ওই মালের এইচএস কোডটা আপনার থেকে অবশ্যই অবশ্যই আপনি যেখান থেকে পারমিশন নিবেন এক্সপোর্টের, ওদেরকে দিতে হবে। আদারওয়াইজ আপনি এক্সপোর্ট করতে পারবেন না। ঠিক আছে। জি বুঝতে পারছি। তারপরও অনেক সময় দেখি যে বন্ড লাইসেন্সে থাকলেও ফ্যাক্টরি অনেক সময় হুম। জিজ্ঞেস করে এটার এইচএস কোড কি হবে, তারা নিজেরাও বলতে পারে না কেন। এটা তো তাইলে বুঝতেছি না, যেহেতু বন্ডের লিস্টেড থাকলে তারা আবার কেন হুম। এটা বলতে পারে না ফ্যাক্টরি, এটা এগুলো আমি টাকা খাওয়ার আসলে জন্য বলে আর বুঝতেছি কি না। ভাই। এটা হচ্ছে যে পুরোটা আচ্ছা। মানে লজিক্যাল ছাড়া কথা। ঠিক আছে, কারণ আপনার লেডিস ইন্ডো স্লিপার, হ্যাঁ, আপনার জি দেখবেন যে হেডিং 6404 এ অবশ্যই স্লিপার আছে। হ্যাঁ, স্লিপারের মধ্যে জি আপনার কি ধরনের স্লিপার সেটা দেখা যাবে আমার দ্বিতীয় 4টা ডিজিটের মধ্যে। ঠিক আছে, এই এই প্রথম 4টা ডিজিটে আমার স্লিপার অটো চলে আসবে যখন আমি জি এই তারিখ বইয়ে দেখবো এইচএস কোডে। 6404 দেখবেন যে আপনি স্লিপার আছে, মানে শু টাইপস। হ্যাঁ, শুর মধ্যে কোন জি ধরনের শু, ওইটা আপনার এই যে 19-এর ভিতর কাভার করে ফেলবে। তাহলে এখানে না জি। বোঝার কোনো কিছু নাই। আপনি এমন এইচএস কোড দিবেন না বুঝতে। যেটা আপনার প্রোডাক্টের সাথে আপনার এইচএস কোড মিলতেছে না। ওরকম দিলে তো অবশ্যই আপনাকে ওরা হ্যারাসমেন্ট করবেই, স্বাভাবিক। আপনার থেকে এমন এইচএস কোড দিতে হবে যেটা আপনার মালের সাথে, বন্ড আইটেমের লাইসেন্সে সাথে। আছে। বল লাইসেন্স আছে না, বল লাইসেন্সে যখন আপনি ইনক্লুশন করবেন, ইনক্লুড দিবেন, জি তখন অবশ্যই তো আপনার থেকে কি আপনার প্রোডাক্টের সাথে ম্যাচ করে, কাস্টমের সাথে আপনার ক্রস চেক করে তারপরে তো দিবেন। আপনি তো আনতে একটা এইচএস কোড বসে দিবেন না। জি বুঝতে পারছেন? যখন আমরা কোনো প্রতিষ্ঠানের নতুন বল করতে যাই, তখন আমার যেগুলো হচ্ছে আমার এখান থেকে এক্সপোর্ট করব, যেগুলো আমার রেডিমেড আইটেম, ওই আইটেম গুলো আমরা প্রত্যেকটা স্যাম্পল নিই। স্যাম্পল নিয়ে প্রত্যেকটার এইচএস কোড আমরা নিজেরা নির্ধারণ করি। তারপর আমাদের যে সশস্ত্র সিএনএফ আছে, তাদেরকে দিয়ে আমরা চেক করাই। তারপর আবার কাস্টমসে চেক করাই, আবার বন্ডে চেক করাই। সবাই কাছে চেক টেক হয়ে আসার পরে আমার এইচএস কোড আমি ফাইনাল করি, যেন ইন ফিউচার আজকে থেকে 20 বছর আমার এই এইচএস কোডটা নিয়ে কোনো ঝামেলা না হয়। হুম, বুঝতে পারছি। আচ্ছা জি, থ্যাংক ইউ। হুম। আর কিছু জানার আছে? আর কিছু জানার আছে আপনার?
হ্যালো, ভাই আচ্ছা, না, হ্যাঁ, একটু আর্লি আচ্ছা বলেন। শেষ করেন, রায়হান ভাই আপনি শেষ করেন। আহ, এর বড় না কোনো আমি কোয়েশ্চেন থাকলে রায়হান ভাই, আমি সবাইকে বলতেছি, আপনারা হ্যাঁ, যা কোয়েশ্চেন করতেছেন জি জি এগুলো আমি তো প্র্যাকটিক্যাল আপনাদের করতে দিব আজকে, হ্যাঁ। এরপরও যদি কোথাও জি আটকে জি যান, কোনো কোয়েশ্চেন যদি মনে পড়ে যে না এটা তো জিজ্ঞেস করা দরকার ছিল, অবশ্যই অবশ্যই গ্রুপের মধ্যে মেসেজ করে জিজ্ঞেস করবেন। ফোন দেওয়ার দরকার নেই, গ্রুপে একটা মেসেজ দিয়ে দিবেন, আমি আমার সময় মতো করে ওটা রেসপন্স করে দিব, ঠিক আছে? হ্যাঁ, এটাও ভালো হয়। ধরেন কোনোটা না হ্যাঁ হ্যাঁ বুঝলাম, ভয়েস মেসেজ বা লিখে দিলে আপনি হ্যাঁ, হয়তো আপনি লিখে বলতে দিবেন। পারবেন। আপনি আপনাকে বললাম তো ভাই, আমার তো আপনাদের ফার্স্ট শুরু থেকে বলতেছি যে আমার কোনো ব্যবসায়িক চিন্তা ভাবনা নেই, আপনাদের আমি কলিগ হিসেবে কাজ করতেছি, মানে আপনাদের সাথে ক্লাস করতেছি। আপনারা আমাকে যে কোনো সময় যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবেন, একদম ফ্রি মাইন্ডে। বুঝতে পারছি। জি আচ্ছা, না আমার আমি একটু আমি আর বেশি কোশ্চেন করতেছি না, কারণ অন্যদেরকেও তো স্কোপ দিতে হবে, জি অন্যদেরকেও জি জি। জি ওনারাও জিজ্ঞেস করুক। জি, থ্যাংক ইউ। আমার একটু কথা ছিল। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কথা হলো যে